গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসু মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে আবারও আমি চলে এলাম। তাহলে আর দেরি করো না, ঝটফট করে ভিডিওটা দেখতে হবে তো নাকি? চলে আসো তাড়াতাড়ি, ভিডিওটা শুরু করে দিই একদম। তো আজকের দিনটা কিন্তু দারুণ হতে চলেছে, তার কারণ আজকে আমি বানিয়েছি আমার সোনা পাখির প্রিয় চিকেন পকোড়া, একদম কেচাপ দিয়ে। আর তার পাশাপাশি আমার প্রিয় চিকেনের লাল লাল ঝোল বানিয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। আর আজকে সোনা পাখি করেছে অনেকগুলো বদমাইশি, সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো দেখো, প্রথমে সকাল সকাল সোনা পাখির রিকোয়েস্টে চিকেন পকোড়া করার জন্য প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে একটু হলুদের গুঁড়ো, তারপর অ্যাড করে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর এরপর অ্যাড করে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। তো গুঁড়ো সব দেওয়া কমপ্লিট। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুনের একটা পেস্ট, যেটা আমি একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর যেটা দিচ্ছি আর কি, এটা হচ্ছে বেসন। তো কর্নফ্লাওয়ারটা এই মুহূর্তে মানে ছিল না, সে কারণে এখন বেসন দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি। তো আমরা বস বাঙালি, আমরা তো একটু এভাবে ম্যানেজ করে চালিয়ে দেবো, তাই না? তো সে কারণে দেখো এখানে রেডি করে নিলাম বেশ সুন্দর করে। চামচ দিয়ে কিন্তু মাখা যায়নি, হাত দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখো একদম ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা ভালো গরম হয়ে গেছে। তো এবার একটা একটা করে আমি চিকেন পকোড়াগুলো দেবো। একই সঙ্গে সব দিলে কী হবে, একটু জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো একটা একটা করে দিয়ে দেবো, একদম সুন্দর করে লাল লাল করে আমি ফ্রাই করে নেব। তো দেখো এখন একদম বকবক না করে আমি দেখো কাজ করছি খুব মন দিয়ে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই কিছুদিন হচ্ছে, মানে এই 4-5 দিন আমার হাতের উপর দিয়ে যেভাবে ঝড় যাচ্ছে, আমার এখন তেল আর আগুন দেখলে খুবই ভয় লাগছে। কারণ রান্নাঘরে গেলেই আমি কিছু না কিছুতে ছ্যাঁকা খাচ্ছি। তো সে কারণে আমি খুব মন দিয়ে কিন্তু আজকে রান্না করছি। আজকে আমি ভেবে নিয়েছি আর আমি কোনো তেলের ছ্যাঁকা আমি আজকে নেব না বাবা, আমি আর নিতে পারছি না। আমার হাতটা পুড়ে পুড়ে পুরো অবস্থা খারাপ। তো দেখুন চিকেন পকোড়াগুলো ভালো করে লাল লাল করে ভাজছে। আর এই সময় যে সুবাস গন্ধ বলো আর কি, যা ভালো লাগছিল রান্নাঘরে দাঁড়িয়ে আজকে, ভাবা যায় না। আর সোনা পাখি তো মাথা খারাপ করছে, হলো মাম্মা হলো এই করছে। তো অবশেষে দেখো ফার্স্ট পার্ট এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম ব্যাচের। তো প্রথম ব্যাচের এই ভাজা কমপ্লিট, একদম কেচাপ দিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে সেকেন্ড ব্যাচ এখনও হচ্ছে, তো এটা হতে থাক, সোনা পাখি ততক্ষণ খাওয়াটা শুরু করে দিই। তো তারপর দেখো রুমে নিয়ে চলে এলাম, কিছুটা খাওয়ার পরেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর এইখানে এই যে ছোটো ছোটো হাত দিয়ে আমার সোনা পাখিটা কত মজা মজা করে খাচ্ছে। তো সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, তারপরে আবার সেকেন্ড রান্নাতে চলে এলাম। তো এখন বানিয়ে নিচ্ছি আমি একদম চিকেনের ঝোল বানাবো। সে কারণে দেখো আলু দিয়ে চিকেন দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে এখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। কারণ চিকেন একটু ভালো করে না কষালে তো টেস্ট আসবে না। তো সে কারণে সুন্দর করে এখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো টানা রেডি হয়ে গেছে একদম চিকেনের লাল লাল ঝোল। তো কে কে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমার রান্নার তো রেসিপি আছেই, তোমাদের খেতে ইচ্ছে করলে একদম চলে যাও ঝটপট করে রান্নাঘরে, গিয়ে রান্না করে খেয়ে ফেলো। তো দেখো এইখানে আমি একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি, সোনা পাখির জন্য ভাতটা রেডি করে নিচ্ছি। আর প্রচণ্ড লেট হয়ে গেছে, কিন্তু আজকে এখনও খিদেটা পাইনি। এখন বাজে দুপুর 3:15। তো 3:15 সময় আমরা এখন দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। সোনা পাখি তো বলছে মামা আমি পরে খাবো, আমার এখনও খিদে পাইনি। আমি বলছি আরে বিকাল হয়ে যাচ্ছে তো। আমি বলছি সোনা অল্প করে খেয়ে নাও, অল্প করে খেয়ে নাও। তো সোনা পাখি আবার রাজি হলো। এখন আমার মেয়ে আমাকে বলছে মাম্মাম তুমি আমাকে একটু চিকেন পকোড়া দিলে না তো। মানে সকালবেলা খেয়েছে কিন্তু আবার এখন ওর চাই। সে কারণে এখন মুখটা দেখো না কেমন করছে, মুখটা চিকেন পকোড়া নেই মাথা খারাপ, এইটা কেন দিয়েছো তুমি আমাকে, চিকেন পকোড়া কেন দিলে না। মানে এত চিকেন লাভার, চিকেন পকোড়া লাভার যে চিকেন কষা চিকেনের ঝোল চলবে না। তো এখন ছোনা পাখিকে আবার বোঝাচ্ছি তুমি এখন খেয়ে নাও, আমি তোমাকে আবার কালকে বানিয়ে দেবো। এরকম আর কি ঢপ দিয়ে চালাতে হয়। তো তারপরে সোনা পাখি দেখো ভাত খাওয়ার পর ফ্রিজ থেকে কেকটা বার করে এনেছে, এনে খেয়েছে। খাওয়ার পর দেখো অবস্থা, দেখো মেয়েটার অবস্থা দেখো। মানে প্রতিটা বাড়ি আমি জানি এরকম এক পিস করে তো থাকবেই, যারা কাজ বাড়ানোয় একদম ওস্তাদ মাস্টার, একদম কাজ বাড়ানোতে। তো আমার এই এখন ওস্তাদ এখন ভালো করে দেখো না কি অবস্থা করছে, মানে খাটের অবস্থা খারাপ, ওর হাতের অবস্থা খারাপ, মুখের অবস্থা খারাপ, প্লাস জামা প্যান্টেও চকলেট লাগিয়েছে। তো এখন আমাকে আবার দুপুর থেকে তো খাওয়া দাওয়া করতে বিকেল হয়ে গেল। তো বিকালবেলা ভাবলো একটু শুয়ে একটু ল্যাদ খাবো, তো হলো না সোনা পাখির জন্য। আবারও দেখো এইগুলো আমার এখন সব পরিষ্কার করতে হবে, ধুতে হবে, সোনাকে ধোয়াতে হবে ভালো করে।
তো তারপরে বিকালবেলা আর একটুখানি টিভি দেখার পর সন্ধ্যা হয়ে গেল। তারপর সোনা পাখি এখন মনে হলো মাম্মা হোমওয়ার্ক করে নি তো, আমার তো আন্টি বকবে। তো তাড়াতাড়ি গুডগার্ল আবার হোমওয়ার্ক করতে বসে গেল। তারপর হচ্ছে আমাকে একটু কিছু বানিয়ে দাও। তাই আমি বলছি তুমি কি খাবে বলো। তা আমাকে বলছে তাহলে আমাকে একটু পরোটা বানিয়ে দাও, মিষ্টি পরোটা সস দিয়ে খাবো। তো আবার চলে এলাম আটা মেখে এই গরমের মধ্যে সোনা পাখির জন্য এখন চিনি দিয়ে একটা মিষ্টি পরোটা বানিয়ে দিচ্ছি। তো এই আর কি, এভাবেই সারাদিন কেটে যায়। মানে সোনা পাখির প্রতিটা কথায় গুরুত্ব দিতে দিতে সকাল থেকে কখন রাত হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। তো এই হচ্ছে অবস্থা। তো এখন দেখো সোনা পাখির জন্য এখন পরোটা বানাচ্ছি, পড়তে যাবে আর মাত্র 15 মিনিট বাকি আছে, তার মধ্যে রেডি করে দিয়েছি। তো এই যে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে গরম আমাকে ছিঁড়ে দাও খাইয়ে দাও, মানে সবটাই করে দিতে হবে। তো চলো আজকে বিদায় নিচ্ছি, দেখ।